Hello everyone, my name is S.M. Abul Kalam Azad Milton. This is my picture. I am Assistant Professor, 5th grade Mathematics Department, Rajshahi Government City College, Rajshahi. My YouTube channel, Academy of Milton, do not forget to subscribe, like, share and comment. Facebook, ATID, Twitter, ATID. জুমে লাইভ ক্লাসের জন্য মিটিং আইডি এটি, পাসওয়ার্ড অ্যান্ড টাইম, কন্ট্যাক্ট থ্রু দি মোবাইল নাম্বার 01717415058। উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায়সমূহ এক নজরে আমরা দেখে নিই। এটি এই অধ্যায় পরিকল্পনা এরকম। ভিডিও দেখে ক্লাস অনুসরণ করার নিয়ম। ভিডিও ভালোভাবে অনুসরণ করে প্রতিটি অংশ লিখে নিতে হবে। প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রাইসেস অ্যান্ড ডিটারমিন্যান্টস। ম্যাট্রিক্স প্রশ্নমালা 1 এ চলছে। মৌলিক ধারণা ও সূত্র আলোচনা হয়েছে, সেগুলি আমরা একটু খেয়াল করি। এই যে আমি যে স্ক্রোল করে নিচে যাচ্ছি, এগুলি সব হয়ে গেছে। এগুলি গত লেকচারে তোমরা পাবে। অত্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। এই লেকচার ভালোভাবে লেকচারগুলি ফলো করলে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না, না পরীক্ষায়, না মেইন পরীক্ষায়, অ্যাডমিশন, সব জায়গায় সব ধরনের বিষয়বস্তু এখানে আলোচনা করা হয়েছে। অঙ্ক নাম্বার 1 আলোচনা হয়েছে গত লেকচারে, অঙ্ক নাম্বার 2ও হয়েছে, তোমরা জানো। অঙ্ক নাম্বার 3 সমাধান করা হয়েছে গত লেকচারে। অঙ্ক নাম্বার 4 গত লেকচারে সমাধান করা হয়েছে। এখন আজকে আমরা শুরু করব অঙ্ক নাম্বার 5 থেকে। এই অঙ্কগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে দেওয়া আছে এবং এগুলাই যদি করা হয় তাহলে সব ধরনের অঙ্কই করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। তো যা বলছিলাম, অঙ্ক নাম্বার 5 তোমরা পেজ নাম্বার দিবে, প্রবলেম নাম্বার দিবে নিজ নিজ বই থেকে। a সমান 1 2 0 -1 -2 3 এবং b সমান -1 3 2 1 1 4 -2 হলে দেখাও যে ab নট ইকুয়াল টু ba, কিন্তু AB ট্রান্সপোজ এরকম ড্যাশের মাধ্যমে লেখা যায়, টি এর মাধ্যমে লেখা যায়। ট্রান্সপোজের সংজ্ঞায় যখন আমি করিয়েছি তখন আলোচনা করা হয়েছে। AB টোটাল ট্রান্সপোজ সমান B ট্রান্সপোজ ইন্টু A ট্রান্সপোজ এবং BA টোটাল ট্রান্সপোজ সমান A ট্রান্সপোজ B ট্রান্সপোজ, অর্থাৎ উল্টে যাচ্ছে। AB হলে BA আর BA হলে AB। তো এখন আমরা এই প্রশ্নটা আসলে কি বলেছে অ্যানালাইসিস করি। দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তাদের গুণফল AB এবং BA বিনিময়যোগ্য নয়, অর্থাৎ AB এবং BA উল্টাভাবে গুণ করলে দুইটি সমান হবে না। এখন আমরা শুধুমাত্র এই পোরশনটুকু প্রমাণ করব। এগুলি তোমরা এমনিতে পারবে। কিভাবে পারবে? AB নট ইকুয়াল টু BA এটা প্রমাণ করতে হলে AB গুণ করবে। গুণ প্রক্রিয়ায় গত ভিডিওতে দেখানো হয়েছে। দেখবে যে BA গুণ করলে তারা সমান হচ্ছে না, তাহলে এটা হয়ে গেল। আর AB ট্রান্সপোজ সমান B ট্রান্সপোজ A ট্রান্সপোজ, এটি প্রমাণ করলেই বাকিটুকু পারা সম্ভব হবে। এখন আমরা এই অংশটুকু করব। তাহলে প্রথমে দেওয়া আছে a সমান
উপর থেকে ম্যাট্রিক্সটা লিখলাম, বি সমান উপর থেকে ম্যাট্রিক্সটা লিখলাম। সুতরাং এ ট্রান্সপোজ সমান কত হবে তোমরা খেয়াল করো। এ ট্রান্সপোজ সমান, ট্রান্সপোজ মানে সারিকে কলাম করা অথবা কলামকে সারি করা। তাহলে আমরা এই সারিটাকে কলাম করি 1 0 -2, এই কলামকে সারি করি 2 -1 3। এ ট্রান্সপোজ হয়ে গেল। ট্রান্সপোজ মানে কলামকে সারি বা সারিকে কলাম। এখন বি ট্রান্সপোজ মানে এই কলামকে সারি করব, যেটা করো তাতেই হবে। তাহলে -3 2 1, আর এই কলামকে সারি করলে হবে 1 4 -2। তাহলে বি ট্রান্সপোজও হয়ে গেল। আবার বলি, ট্রান্সপোজ মানে সারিকে কলাম বা কলামকে সারি করা। এ বি বের করি। এ এবং বি এর গুণ, এটা এখানে লেখা হলো, প্রশ্নে দেওয়া আছে, বিটা লেখা হলো। তাহলে এদের গুণ আমরা করছি তোমাদের সুবিধার জন্য। গুণ মানে সারি অপারেশন কলাম, এই সারি দ্বারা এই কলামকে আগে গুণ করি। গুণ করলে কি হয় আমরা দেখি। এখানে হলো 1 আর -3 গুণ করলে হবে -3, 0 আর 2 সূত্রে প্লাস, 0 আর 2 গুণ করলে হবে 0, -2 আর 1 গুণ করলে -2। তাহলে আবারও দেখি -3 0 আর -2। ওকে, এখন এই সারি দ্বারা এই কলামকে গুণ করি। তাহলে এখানে একটি স্পেস দিয়ে লিখি। তাহলে হবে 1, এই 1 আর 1 গুণন করলে 1 হবে, সূত্রের প্লাস, 0 আর 4 গুণ করলে 0, -2 আর -2 গুণ করলে হবে, -2 আর -2 গুণ করলে হবে +4। তাহলে আমরা এই সারির কাজ শেষ। দ্বিতীয় সারি দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ করি। 2 আর -3 গুণ করলে হবে -6। নেক্সট, -1 আর 2 গুণ করলে হবে -2। 3 এবং 1 গুণ করলে হবে সূত্রের প্লাস দিয়ে 3। 6 -6 -2 3। ঠিক আছে, এই সারি দ্বারা এই কলামকে গুণ। তাহলে 2 আর 1 গুণ করলে 2, সূত্রের প্লাস। এখন হচ্ছে 2 দ্বারা -1 দ্বারা 4 কে গুণ করলে -4, আর সূত্রের প্লাসে মাইনাস হয়ে যায়। 3 দ্বারা -2 গুণ করলে -6। তাহলে এই গুণটা আমরা হলো ক্যালকুলেশন করলে 3 আর 2 এ -5, কলাম ওয়াইজ লিখি। 6 আর 2 এ 8, বা এখানে 3 থেকে 2 গেলে হয় 1, 6 থেকে ওই 1 গেলে হয় 5, এটি মাইনাস থাকবে। 4 আর 1 এ 5, এখানে হলো 6 4 এ 10, 10 থেকে 2 গেলে -8। আবার একটু ক্যালকুলেশন, 3 2 এ -5, 4 1 এ 5, এইখানে 3 থেকে 2 গেলে হচ্ছে +1, -6 থেকে +1 গেলে -5, 6 4 এ 10, 10 থেকে 2 গেলে -8। তাহলে আমাদের এবি বের হয়ে গেল। এখন এবি ট্রান্সপোজ করলে হবে, এই কলামকে সারি করি -5 and -5, এই কলামকে সারি করলে হবে 5 -8। এবি ট্রান্সপোজ হয়ে গেল। এখন আমাদের বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজটা বের করতে হবে। বি এর বি ট্রান্সপোজের মান লেখা হলো,
এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এখানে লেখা হলো। তো গুণ করলে সারি অপারেশন কলাম করি, দেখি কি হয়। তাহলে এখানে হবে, এখানে -3 আর 1 গুণ করলে -3, 2 আর 0 গুণ করলে হবে 0 সূত্রে প্লাস, আর হলো 1 আর -2 গুণ করলে -2, -3 0 -2। ওকে, এই সারি দ্বারা এই কলামকে গুণ করো, তাহলে এখানে হবে -6, এই -3 আর 2, 2 আর -1 হবে -2, আর 1 এবং 3 হবে +3। এরপরে এই সারি দ্বারা কলাম, তাহলে 1 আর 1 গুণ করলে 1, 4 আর 0 গুণ করলে 0, -2 আর -2 গুণ করলে +4। এরপরে এই সারি দ্বারা শেষ কলাম, 2 1 2, -4, -3 দুগুণে 6। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3 2 এ -5, এখানে 3 থেকে 2 গেলে 1 মানে -5, এখানে 4 আর 5, 6 4 10, 2 গেলে -8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং যে এবি টোটাল ট্রান্সপোজ ইকুয়াল উল্টা বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, হুইচ ইজ প্রুভড অর প্রমাণিত, PROVED। দেখো, এই যে এ বি ট্রান্সপোজ যা আছে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ একই। কাজেই এই অঙ্কটি বেশি কঠিন কিছু নয়, যে ঠিক একইভাবে বাকি অংশগুলো করতে হবে। আমরা প্রথমে এ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ দেখাতে গেলে যা যা দেওয়া আছে সেটা লিখলাম, এ ট্রান্সপোজ বের করলাম, বি ট্রান্সপোজ বের করলাম, এ বি মানে দুইটা ম্যাট্রিক্স গুণ করলাম, তাকে ট্রান্সপোজ করলাম, আবার বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজকে গুণ করে এই দুইটা সমান হলো, এজন্য আমরা লিখলাম প্রুভড। অঙ্ক নাম্বার 6 পেজ নাম্বার এবং প্রবলেম নাম্বার দিবে, মোট লাভ নির্ণয় করো। এখানে গণিত, পদার্থ, রসায়ন, বই সংখ্যা 1 2 3, ক্রয় মূল্য ডলারে 2 3 4, বিক্রয় মূল্য ডলার সেটি হলো 2 4 5। মানে এটা একটু ব্যাখ্যা করি, যে এখানে গণিত, পদার্থ এবং রসায়নের বই সংখ্যা হলো গণিতের 1টি, পদার্থের 2টি, রসায়নের 3টি। ক্রয় মূল্য হলো গণিতের প্রতিটি বইয়ের ক্রয় মূল্য 2 টাকা, পদার্থের 3 টাকা, রসায়নের 4 টাকা। বিক্রয় মূল্য গণিতের 2 টাকা, পদার্থের 4 টাকা, রসায়নের 5 টাকা। দেখো, এই বিক্রয় জিনিসটাকে কিন্তু সুন্দর ম্যাট্রিক্স আকারে লেখা হয়েছে। তো এখন মোট লাভ নির্ণয় করতে হবে, অবশ্যই ম্যাট্রিক্স পদ্ধতিতে। তো আসলে মোট লাভ আমরা কিভাবে বের করতে পারি? আমরা দেখলাম যে গণিতের বইয়ের ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 2 টাকা, তাহলে লাভ হলো 0। আমরা খেয়াল করি, এখন প্রতিটা বইয়ে লাভ হলো 0 টাকা, তাহলে একটা গণিতের বইয়ে লাভ কত? 1 গুণন 0 মানে 0 টাকা। পদার্থবিদ্যায় দেখা যাবে বিক্রয় মূল্য 4, ক্রয় মূল্য 3, মানে 4 থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয় 1 টাকা। এখন বইয়ের সংখ্যা, প্রতিটা বইয়ে 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 2টি পদার্থবিদ্যার বইয়ে লাভ হবে 2 গুণন 1 মানে 2 টাকা। একইভাবে রসায়নের 5 থেকে 4 বাদ দিলে 1, 3টাতে লাভ হবে 3 টাকা, তাহলে মোট লাভ হলো 3 2 এ 5 আর 0 মানে 5 টাকা। মোট লাভ আমাদের 5 টাকা। এটা তো আমরা নরমাল পদ্ধতিতে বের করলাম, এটাকে ম্যাট্রিক্সের পদ্ধতিতে বের করতে হবে। তো প্রথমে আমরা বই সংখ্যা নিয়ে গঠিত ম্যাট্রিক্স এ ধরলাম, এটা হবে এই 1 2
3, কারণ এই যে 1 2 3 এটি বই সংখ্যার ম্যাট্রিক্স। ক্রয় মূল্যের ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি, সেটি হলো 2 3 4, 2 3 4। এটি হলো বি ম্যাট্রিক্স। বিক্রয় মূল্যের ম্যাট্রিক্স হলো 2 4 and 5। এরকম তিনটা ম্যাট্রিক্স গঠন করা সম্ভব, কারণ একই জাতীয় জিনিসের এই যে বই সংখ্যার একটা ম্যাট্রিক্স, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এই বই ক্রয় মূল্য বিক্রয় মূল্য তো ম্যাট্রিক্স করা যাবে না, আলাদা আলাদা এই ম্যাট্রিক্সগুলো হলো। এখন আমরা দেখি লাভ ম্যাট্রিক্স। এটা আমরা ডি দ্বারা প্রকাশ করি। লাভ ম্যাট্রিক্সটিটা হবে সি মাইনাস বি, কারণ বিক্রয় মূল্য সি ক্রয় মূল্য বি বাদ দিলেই তো লাভ ম্যাট্রিক্স হবে। তাহলে বি এর মানটা আমরা সি এর মান লিখি, সি এর মান 2 4 and 5 মাইনাস বি এর মান হলো 2 3 4। তাহলে এটি বিয়োগ দিলে 2 থেকে 2 বাদ দিলে হবে 0, 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে 1। এই আমাদের লাভ ম্যাট্রিক্স হয়ে গেল। এখন আমরা খেয়াল করি আমরা কিভাবে মোট লাভ নির্ণয় করব। দেখো এখানে যেটা লাভ হলো সেটাকে বইয়ের সংখ্যার সাথে গুণ দেওয়া হলো, তাহলে লাভটা বের হচ্ছে। কারণ এখানে লাভ 2 থেকে 2, বিক্রয় মূল্য 2 ক্রয় মূল্য 2 বাদ দিলে 0, প্রতিটাতে 0, একটাতে হলো 1 × 0 0। এখানে হলো প্রতিটাতে, এই যে এখানে পদার্থে 4 থেকে 3 বাদ দিলে 1, প্রতিটাতে 1, তাহলে দুইটাতে হলো 2 1 কে 2, লাভ হলো 2। প্রতিটাতে এইখানে হলো 1, তাহলে 3টা বই আছে, 3টা বইয়ে লাভ কত? তাহলে লাভ বের করতে হলে গুণ দিতে হচ্ছে বইয়ের সংখ্যার সাথে। তাহলে আমরা যদি এই লাভ ম্যাট্রিক্স হলো এইটা, তাহলে বই বাবদ লাভ সমান, আমরা দেখতে পাচ্ছি এই দুইটা গুণ দিতে হবে। তাহলে বইয়ের ম্যাট্রিক্স হলো এটি, এর অর্ডারটা আমরা খেয়াল করি, সারি একটি, কলাম হলো 1 2 3, তিনটি। এখন লাভ ম্যাট্রিক্স হচ্ছে এটি, কিন্তু কলাম সারি একটি, কলাম হলো তিনটি। তাহলে এই গুণটা হবে না, কারণ গুণ হওয়ার শর্ত হলো এই সারি আর এই কলাম সমান হতে হয়। এখানে তো সমান নাই, তাহলে এইখানে একটা কাজ করে নিতে হবে, যেহেতু সমান নাই সমান করতে হবে। সেটি হলো ডি ট্রান্সপোজটা বের করে নেই, তাহলে কিন্তু সমান হয়ে যাবে। ডি ট্রান্সপোজটা হচ্ছে কলামকে সারি, সারিকে কলাম, যে কোনো একটা সারিকে কলাম করি। তাহলে 0 1 1, এর অর্ডার হচ্ছে 1 2 3, তিনটি সারি, কলাম হলো একটি। তাহলে দেখো এই যে তিনটি, এই তিনটি, মানে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি। তাহলে এখন গুণ সম্ভব, তাহলে গুণ করি। তাহলে লাভ ম্যাট্রিক্স হলো এর সাথে ডি ট্রান্সপোজ গুণ করতে হবে। এটা লিখে ফেলি, এটা হলো 1 2 3 1 2 3, আর ডি ট্রান্সপোজটা হচ্ছে আমরা লিখি 0 1 1। তাহলে গুণ করলে হচ্ছে এই সারি দ্বারা এই কলামকে জাস্ট গুণন, গুণ করলে হবে 1 আর 0 গুণ করলে 0, প্লাস 2 আর 1 গুণ করলে 2, 3 আর 1 গুণ করলে 3। তাহলে ক্যালকুলেশন করলে এখানে হবে 3 আর 2 এ 5, একটা সারি একটা কলাম কিন্তু। তাহলে আমরা দেখলাম যে সুতরাং মোট লাভ সমান $5।
এটি অ্যান্সার। নোট, যদি এই লাভ ম্যাট্রিক এডিটির চেহারাটা এরকম হতো, সে যে 5 3 2 এরকম হতো, যদি মানে সারি হলো 3টি, কলাম হলো 1টি, এই ক্ষেত্রে কিন্তু মোট লাভ হতো, মোট লাভ এইগুলির যোগফল 5 যোগ 3 যোগ 2 সমান 5 3 8 9 10 ডলার। তো এখানে একটাই এসেছে, মোট লাভ মানে এটি। তো অঙ্কটা রিভিউ করি। এটা হলো ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন। আমরা প্রথমেই দেখলাম বাস্তব জগতের সেলস সংক্রান্ত বিভিন্ন ঘটনা ম্যাট্রিক্স আকারে লেখা যায়। তো আমরা যদি এই ম্যাট্রিক্স থেকে লাভ বের করতে চাই, তাকে নর্মাল পদ্ধতিতেও করা যায়, কিন্তু ম্যাট্রিক্সের সাহায্যে করতে হলে জাস্ট এই বই ম্যাট্রিক্সটা ইচ্ছা করলে সারিতেও নেওয়া যায়, কলামেও নেওয়া যায়, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ক্রয় ম্যাট্রিক্সটাও সারিতে নিলাম, কলামেও নিতে পারো। সেই ক্ষেত্রে বিক্রয় মূল্যটাও যদি এটাও কলামে নাও, এটাও কলামে নিতে হবে। তাহলে এগুলো সারিতেই লিখলাম। লিখে লাভ ম্যাট্রিক্স বের করলাম হলো বিয়োগ করে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে। এরপরে আমি দেখলাম যে গুণ হয় না, এর সাথে ডি এর গুণ হয় না, সেজন্য ডি ট্রান্সপোজ করে নিলাম। করলে বই বাবদ লাভ হলো এই দুইটার গুণ। এখানে কেন গুণ হয় এটা দেখালাম আমি। তো গুণ করলে মোট লাভ বের হয়ে আসলো 5। নোটে বললাম যে এরকম যদি আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রে মোট লাভটা হবে যোগ। নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 7। পেজ নাম্বার, প্রবলেম নাম্বার তোমরা দিবে। a সমান 2 2 1 3 0 minus 2 minus 1 2 0 f of t t square minus 3t plus 2 হলে f of a নির্ণয় করো। এর অর্থ হলো এটি ম্যাট্রিক্সের যে বহুপদী তার একটা অ্যাপ্লিকেশন বা সেই সংক্রান্ত বিষয়টা মনে করে দেওয়ার জন্য। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, টি যুক্ত একটি বহুপদী দেওয়া আছে, তাহলে f of a নির্ণয় করতে হবে। তো প্রথমে দেওয়া আছে a সমান 2 2 1 মানে যা আছে তাই, এবং f of t সমান t স্কয়ার মাইনাস 3t প্লাস 2 যা আছে তাই। তাহলে f of a এখান থেকে শুরু করি। t এর জায়গায় a এই পাশে, তাহলে এ পাশেও t এর জায়গায় a বসাও, তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইন্টু i। শুধু ধ্রুবপদ টি যুক্ত না হলে বা এক্স যুক্ত না হলে তার সাথে অবশ্যই আই দিতে হবে, কারণ এটা ম্যাট্রিক্স 2 দিলে তো আর ম্যাট্রিক্স থাকছে না, আই এর সাহায্যে ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা এটা লিখি যে এ স্কয়ার মানে এ ইন্টু এ মাইনাস 3a প্লাস 2i। তো এটা হলো f of a এর মান। এটা আমরা 1 নাম্বার দিয়ে রেখে দেই, কারণ গুণের মানটা আমাদের বের করতে হবে। এখন a ইন্টু a স্কয়ার মানে হলো a ইন্টু a, এর মান আমরা লিখি 2 2 1 3 0 minus 2 minus 1 2 0। এরপরে হলো this is same 2 2 1 3 0 minus 2 minus 1 2 and 0। এখন এটা গুণ করলে কি হচ্ছে আমরা দেখি। গুণ করলে গুণটা খুব সাবধানে করতে হবে, ভুল হতে পারে। এই যে 2 2 4, তারপরে হলো 2 দুগুণে 4 3 দুগুণে 6 সূত্রে প্লাস, আর মাইনাস 1 আর 1 হলো মাইনাস 1। ভেরি কেয়ারফুল। এরপরে এটি দ্বারা এটি গুণ দিলে 3 দুগুণে 6, তারপরে হলো 3 0 0 সূত্রে প্লাস,
আর হলো -1 আর -2 মিলে +2, এটি দ্বারা এটি, তাহলে 2 আর -1 হলো -2, 3 আর 2 হলো 3 দুগুণে 6, আর -1 এবং 0 হলো 0, সূত্রে প্লাস। এখন এই মধ্যেরটা দিয়ে 2 দুগুণে 4, মধ্যেরটা দিয়ে 0 আর 2 হলো 0, 2 আর 1 হলো 2, মধ্যেরটা দিয়ে দ্বিতীয়টা 3 দুগুণে 6, তারপরে হলো 0 আর 0 গুণ করলে 0, 2 আর -2 -4, তারপরে হলো এটি ধরে লাস্ট অন -2, 0 আর 2 0, 2 আর 0 0। নেক্সট হলো থার্ড 1 and 2 2, -2 আর 2 -4, এই 0 আর 1 0, তারপরে এটি দিয়ে দ্বিতীয়টি 1 আর 3 3, -2 আর 0 0, 0 আর -2, 0 আর -2 0, এরপরে হলো 1 আর -1 -1, -2 আর 2 -4, এরপরে 0 আর 0 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 6 4 10, 10 থেকে 1 গেলে 9, কলাম অনুযায়ী করি, 2 2 এ 4, 4 থেকে 2 গেলে -2, 6 2 এ 8, 6 থেকে 4 গেলে থাকে 2, 3 আর 0 0 মানে 3, 6 থেকে 2 গেলে 4, -2, -4 আর -1 -5, এটি দাঁড়ালো a স্কয়ারের মান। এখন a হতে পাই 1 হতে পাই সেটা হলো f of a সমান a স্কয়ারের মান আমরা লিখি 9 4 -2 8 2 3 4 -2 -5, এটি হলো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ারের মান -3a, -3 এর মান হলো এই যে এখানে দেখা যাচ্ছে 2 2 1 2 2 1 3 0 -2 3 0 -2 3 0 -2 -1 2 0 -1 2 0। এরপরে আমরা একে খেয়াল করি, সেটা হলো 2i প্লাস অর মাইনাস প্লাস 2i প্লাস 2 ইন্টু i এর মান হলো, এখানে 3 অর্ডারের ম্যাট্রিক্স আছে, এজন্য এই i এর মান হবে 1 0 0 0 1 0 0 0 1। এখানে অর্ডারটা যা থাকবে যে 3/3, 3টি সারি 3টি কলাম, ঠিক একইভাবে এখানে অর্ডার নিতে হবে। যদি এখানে 2 অর্ডারের ম্যাট্রিক্স হতো তাহলে এইটুক লিখতে হতো। তাহলে এখানে আমরা একটা ক্যালকুলেশন করি, সমান ম্যাট্রিক্সটা লিখি 9 4 -2 8 2 3 4 -2 -5, স্কেলার গুণ করে দাও, তাহলে এখানে হবে
প্রতিটা ভুক্তিতে গুণ। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 এ 0 0, মাইনাস 3 দুগুণে 6, মাইনাস 3, মাইনাস 3 দুগুণে 6, 3 এ 0 0। 2 স্কেলার গুণ করে দিলে এখানে হবে 2 0 0, প্রতিটি ভুক্তির সাথে গুণন 0 2 0 0 0 2। এখন হচ্ছে আমরা দেখি 9 থেকে 6 বাদ দিলে থাকবে 3, ওই 3 এর সাথে 2 যোগ করলে হবে 3 2 এ 5। কলাম অনুযায়ী করি। 4, এই 4, 9 এর নিচে 4। 6 থেকে, এখানে ভুল হলো নাকি, 6 থেকে, ঠিক আছে, 3 2 এ 5। 6 থেকে 4, 6 থেকে বাদ দিলে -2, -2 আর 0 যোগ করলে দ্যাট ইজ -2। এরপরে -2 -3 দ্যাট মিন্স -5, আর এই 0 মানে -5। 8 and 9 17, সরি, 9 থেকে 8 বাদ আছে, এখানে বাদ দিলে হবে হচ্ছে -1, -1 আর 0 মানে -1। তারপরে হলো 2, 0 বাদ দিলে 2ই থাকছে, আর 2 মানে 0। আবার দেখি একটু ভুল হয়েছে কিনা। 2 0 মানে +2, এখানে তো +2, এটা 4, এটা 4, এটা 4। এরপরে 3, -3 মানে 0, এখানে 0। আর এখানে হলো 4 আর হচ্ছে 3, -1 আছে প্লাস মানে 7, আর 0 7। এখানে হলো -2 আর -6 মানে -8 0 -8। এখানে হলো -5 + 6, -1 প্লাস মানে 1 1 প্লাস না মাইনাস, +1 আর 2 3। এইটাই অ্যান্সার। ক্যালকুলেশনে একটু ভুল টুল হলেও সমস্যা নাই, মার্ক পাবে, প্রসেস যেহেতু ঠিক আছে। তাহলে অঙ্কটা একটু রিভিউ করি। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, তো সেখানে f অফ a নির্ণয় করতে হবে। তো ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে এবং ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা তুললাম, তুলে t এর জায়গায় a বসিয়ে আমরা পেলাম 1 নাম্বার। সেই 1 নাম্বারে a স্কয়ারের মানটা বের করলাম, করে সেখানে বসিয়ে দিয়ে জাস্ট যোগ বিয়োগ ম্যাট্রিক্সের যে নিয়ম আগেই দেখানো হয়েছে সেটা করা হলো। নেক্সট অঙ্ক নাম্বার 8, পেজ নাম্বার এবং প্রবলেম নাম্বার দিবে। দেখাও যে a সমান -5 3 1 -8 5 2 0 0 -1 একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ প্রশ্নটা অ্যানালাইসিস করে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটি অভেদঘাতী হবে। তো অভেদঘাতীর শর্ত ঘাত করলে অভেদ হয়, ঘাত করলে হবে অভেদ। তাহলে আমি যদি a স্কয়ার করি, সেই ক্ষেত্রে যদি i ম্যাট্রিক্স আসে, i মানে এরকম আর কি, 1 0 0 0 1 0 0 0 1 এরকম যদি আসে, ঘাত করলে অভেদ আসে, তাহলে সেটা একটু হলো অভেদঘাতী ম্যাট্রিক্স। তো প্রথমে লিখতে হবে দেওয়া আছে a সমান এত, যেটি দেওয়া আছে সেটি, a স্কয়ার সমান a ইন্টু a, আর a কে গুণ করবে, করে দেখবে এটা হলো ওই অভেদ চলে এসছে, অর্থাৎ 1 0 0। এটা অবশ্যই বাসায় করতে হবে, তোমরা করবে। 0 1 0 0 0 1 এরকম চলে আসবে। তখন তোমরা শেষে লিখবে সুতরাং a একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। লিখে লিখবে প্রমাণিত, অথবা শর্ট দেখাও বললেই যে শর্ট লিখতে হবে তা না, দেখাও প্রমাণ করো যাই বলুক, সেক্ষেত্রে প্রমাণিত লিখলেই হবে। তাহলে অঙ্কটা রিভিউ করা যাক। যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে,
সেটাকে অভেদঘাতী দেখাতে হবে। দ্যাট ইজ ভেরি ইজি। এ ম্যাট্রিক্স লিখতে হবে, এ স্কয়ার বের করতে হবে, করে গুণ করলে গুণের নিয়ম যেটা দেখানো হয়েছে সেই পদ্ধতি ডট 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 মানে বাসায় করবে, তাহলে অভেদ ম্যাট্রিক্স আসবে। এখানে আই লেখা ভালো, সমান আই লিখবে, লেখার পরে তোমরা বলবে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স প্রমাণিত। নেক্সট অঙ্ক নাম্বার 9 কি বলেছে, এখানে হলো পেজ নাম্বার এবং প্রবলেম নাম্বার বা অঙ্ক নাম্বার দিবে। এ সমান cos θ sin θ মাইনাস sin θ cos θ এবং a স্কয়ার সমান হাফ 1√3 মাইনাস √3 1 হলে থিটা নির্ণয় করো। প্রশ্নটা অ্যানালাইসিস করি। এর মান এটি, এ স্কয়ারের মান এটি, তাহলে থিটার মান বের করতে হবে। তাহলে দেয়া আছে বা যেহেতু এ সমান এত, তাহলে এ স্কয়ার সমান এ ইন্টু এ, এর মানটা এখানে লিখতে হবে, এ পাশেও এর মানটা লিখতে হবে। তাহলে এই গুণটা যেহেতু ত্রিকোণমিতিক ফাংশনের, আমরা একটু করি। তাহলে এই সারি দ্বারা তোমরা গুণ জানো, কলামকে গুণ করো। এই cos θ গুণ করলে দ্যাট ইজ cos স্কয়ার থিটা, আর এখানে sin θ sin মানে সূত্রে প্লাস আর এই মাইনাসে মাইনাস sin স্কয়ার থিটা। এখন এটাকে করলে একটি স্পেস দিয়ে লিখবে, এটি হলো মাইনাস sin θ cos θ, আর হলো এখানেও হবে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস sin θ cos θ sin θ মানে sin θ cos θ, দ্যাটস ওকে। সূত্রে প্লাস, এইখানে গুণ দিলে হবে মাইনাস এই sin θ cos θ, সেম। এরপরে এই সারি দ্বারা এই দুটোকেই গুণ দেওয়া হোক। তাহলে এখানে sin θ আর cos θ, এটা দ্যাট ইজ sin θ cos θ, সূত্রে প্লাস cos θ sin θ মানে ওই একই sin θ cos θ, সিম্পল গুণন। এটি দিয়ে এটি গুণ করলে মাইনাস sin স্কয়ার θ, আর হলো এই প্লাস cos স্কয়ার θ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি কি হয়, এটি আবার একটু দেখি। মাইনাস sin স্কয়ার θ মাইনাসে কি আছে, ইয়েস। তাহলে মাইনাস sin স্কয়ার θ, আবার দেখি একটু, ইয়েস মাইনাস sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, ওকে। cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ সূত্র cos 2θ। ত্রিকোণমিতিতে তোমরা যখন অগ্রসর হবে তখন কিছু প্রয়োজনীয় সূত্র আছে, যে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ এর মান হলো cos 2θ, অর্থাৎ থিটা থাকলে কোণের দ্বিগুণ হয়ে যায়। তোমরা এখানেই মনে রাখো, এই সূত্রটা মনে রাখবা, পড়তে পড়তেই মনে রাখতে হয়। cos 2θ সমান কত, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। cos 2a যদি হতো তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, ওকে। আর এখানে হলো মাইনাস 2 sin θ and cos θ। ক্যালকুলেশন দুইটা একই জাতীয়, এটা হলো 2 sin θ and cos θ। এটা হলো cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, দ্যাট ইজ ওই যে cos 2θ লেখা যায়, এটুকুই যথেষ্ট। এখন এটি সমান হাফ, এই যে এখানে দেখা যাচ্ছে হাফ 1√3 মাইনাস √3 1, এখানে আছে কিন্তু a স্কয়ারের মান, এই যে a স্কয়ারের মান ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম, a স্কয়ারের মান আবার এটা। তাহলে এই দুইটা, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সমান, এর অর্থ কি ভুক্তিগুলিও সমান হবে। ইমপ্লাইজ এই যে প্রথম ভুক্তি cos 2θ
সমান, এই প্রথম ভুক্তির সমান আছে, তার আগে হাফ গুণন আছে, হাফ ইন্টু 1, এর মানে হাফ মানে কস 60 ডিগ্রির মান সম্ভবত হাফ, কস 60 ডিগ্রি ভুলে গেছি, ইমপ্লাইজ কস কস কেটে গেল, 2 থিটার মান হলো 60 ডিগ্রি, ইমপ্লাইজ থিটার মান হলো 30 ডিগ্রি। সাইন্স 30 ডিগ্রির মান হাফ, কস 60, হ্যাঁ এটি হলো অ্যান্সার। এর মাধ্যমেই ম্যাট্রিক্সের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে, পরবর্তী ক্লাস দেখার উপদেশ রইল। আজ এ পর্যন্তই। এই লেকচার একটি অবিচ্ছিন্ন রেকর্ডিং। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। পরবর্তী লেকচার দেখার উপদেশ রইল।